আলাইকুম সবাইকে। সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গত পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যে 9.1 অন্তরীকরণ চ্যাপ্টারের লিমিট, সেটার একটা বেসিক এবং কিছু ম্যাথ আমরা করেছিলাম। আজকে আমরা পর্ব 2 কন্টিনিউ করব। একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে গত পর্বের ভিডিওতে 3 থেকে 4 মিনিট একটু প্রবলেম ছিল আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে। সো এখানে আমি শুধু একটা ম্যাথ করেছিলাম, যেটা হচ্ছে এসইউ আহমেদের বইয়ের 1 নাম্বার ম্যাথটা। সেটা খুবই সহজ অঙ্ক, সবাই বাসায় প্র্যাকটিস করো, এরপরে না পারলে আমাকে বললো, আমি করে দিব। এখন দেখো, আজকে আমি এই 9.1 কন্টিনিউ করব। সো 9.1 এর আমি কয়েকটা টাইপে অঙ্কগুলো ভাগ করে নিয়েছি। টাইপ 1 যদি লিখি, টাইপ 1 এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেটার জন্য আমি করব 5 এর বি। দেখো, 5 এর আমি প্রথমে 5 এর বি নাম্বার অঙ্কটা করব। 5 এর বি নাম্বার অঙ্কে এখানে কি লেখা আছে সবাই একটু ভালো করে খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 0, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স, এখানে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এই অঙ্কটা এখন আমি সলভ করব। আচ্ছা, অঙ্কটা সলভ করার আগে আমি যেটা হচ্ছে যে অঙ্কটার একটু নিয়মটা বলে নেই। দেখো, এটা হচ্ছে টাইপ 1, কিন্তু আমি সবগুলো অঙ্ককে একটা টাইপে ভাগ করে নিয়েছি। টাইপ করলে তোমরা এই টাইপের অনেকগুলো অঙ্ক পেয়ে যাবা। এই অঙ্কে দেখো, উপরে কিন্তু রুটের ভিতরে একটা অংশ, ঠিক সেই অংশটারই বিপরীত অংশ এখানে রয়েছে। এখানে ভিতরে প্লাস, এখানে ভিতরে কিন্তু মাইনাস। এই আকারটা উপরে থাকুক আর নিচে থাকুক, টাইপটা কিন্তু একই অঙ্ক করার। কি করা লাগবে? এইটার অনুবন্ধী মানে কি? এটা যা আছে তার বিপরীতটা দিয়ে আমরা হর এবং লবকে গুণ করব। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই নিয়মে করা লাগবে। এইটার বিপরীতটা দিয়ে লব এবং হরকে আমরা গুণ করব। তাহলে দেখো যে কি করি, সমান সমান লিমিট x টেন্ডস টু 0, যদি আমি ওইটার বিপরীতটা দিয়ে গুণ করি তাহলে হয় রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। যা ছিল ওইটা লিখলাম। এটার বিপরীতটা কি? শুধু এখানে প্লাস দিলেই কিন্তু বিপরীত হয়ে যাবে। তাহলে দেখো, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস, সরি এটা প্লাস, পরেরটা দেখো 1 মাইনাস এক্স। দেখো, বিপরীতটা কিন্তু আমি গুণ করে দিলাম। নিচে এক্স এর সাথে একই ভাবে ওইটার বিপরীতটা দিয়ে 1 প্লাস এক্স, এরপরে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স দিয়ে গুণ করব। এর পরের লাইনে আমরা যা করব, দেখো লিমিট x টেন্ডস টু 0, উপরে দেখো a প্লাস b, a মাইনাস b, আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো দেখো, রুট যদি করি 1 প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কয়ার। আর নিচে যা ছিল আমরা তাই লিখবো, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। সবাই একটু ভালো মতো খেয়াল করো। এরপরে দেখো, আমরা এই স্কয়ার গুলা ভাঙবো। আচ্ছা, স্কয়ার আর রুট কিন্তু কাটাকাটি চলে যায়, থাকে শুধু 1 প্লাস এক্স থাকে উপরে। দেখো, লিমিট x টেন্ডস টু 0, আমি যদি বলি এখানে রুট, এই রুট আর স্কয়ার যদি কাটাকাটি চলে যায়, 1 প্লাস এক্স এর জায়গায় 1 প্লাস এক্স ই থাকে। এই পাশেও একই স্টাইল। সো মাইনাস দিয়ে এটার আগে যদি গুণ করি তাহলে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স। আর নিচে দেখো, এক্স এর সাথে যা ছিল তাই আমরা লিখে দিচ্ছি, 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এরপরে দেখো, এরপরে যে কাজটা আমি করতে পারি, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, 1 আর 1 কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে এখানে x আর x যদি যোগ করি উপরে হয় 2x, আর নিচে কিন্তু একটা x আছে। সেই 2x এর x আর নিচের x যদি আমি কেটে দেই তাহলে কিন্তু এখানে থাকবে শুধু 2, আর নিচে থাকবে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। দেখো, এখন যদি আমি এইখানে যদি এই x এর মান ইনপুট করে দেই তাহলে কিন্তু আমরা একটা মান পাবো। সবাই দেখো, এইখানে যদি আমি x এর মান ইনপুট করতাম তাহলে এইখানে 0 চলে আসে, মানে জিনিসটা অসংজ্ঞায়িত হবে। এইজন্য আমাদের অঙ্কটা আগে সমাধান করে তারপরে কাজটা করতে হবে। এখন ওকে, তাহলে আমরা যদি এখানে x টেন্ডস টু 0, এখানে যদি মানটা বসাই, দেখো এখানে 1, x এর মান 0, আবার এখানে 1, x এর মান 0। সো 1 আর 1 যদি যোগ করি, রুটের ভিতরে যদি 1 থাকে, এই রুটের ভিতরে যদি 1, তাহলে তার মান কিন্তু 1ই হয়। তাহলে রুটের ভিতরে 1 থাকে, 1 আর 1, তাহলে উপরে 2 নিচে 2, এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই
1। সো এটা হচ্ছে অ্যান্সার। এইটা ছিল টাইপ 1 এর অঙ্ক। সবাই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিব। আমি পরের অঙ্কটা চলে যাব, পরের টাইপে। দেখো এটা হচ্ছে টাইপ 1। সবাই দেখো এরপরে টাইপ 2 তে চলে যাই। টাইপ 2, টাইপ 2 তাহলে আমরা কোন অঙ্কটা করব? টাইপ 2 তে আসলে কোন অঙ্কটা রয়েছে? আমি টাইপ 2 তে রয়েছে, সবাই খেয়াল করো। আচ্ছা এখানে দেখো 5, 6, 7 এগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই নিয়মে আছে। এরপরে টাইপ 2 হবে 12। দেখো সবাই দেখো টাইপ 2 তে আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে 12 নাম্বার অঙ্ক। 12 নাম্বার অঙ্কে দেখো কি আছে, লিমিট x টেন্ডস টু a, এবং সাথে যেটা আছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। আচ্ছা আমরা কিন্তু গত পর্বে, যেটা 1 নাম্বার পর্বে আমরা করেছিলাম, সেখানে কিন্তু আমরা সূত্র লিখেছিলাম এই টাইপের অঙ্কগুলা করার জন্য। একটা সূত্র আছে, সবাই সূত্রটা খেয়াল করো। দেখো সবাই একটা সূত্র দেখো, যে সূত্রটা আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু একটা সূত্র। সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু a যদি হয়, এবং এখানে যেটা হবে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। এটা সূত্র হবে কি বলতো, n a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে সূত্র। কিন্তু দেখো আমাদের এই অঙ্কে কিন্তু একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে এখানে x টু দি পাওয়ার n আর নিচে শুধু x আর শুধু a, কিন্তু এখানে দেখো x এর উপরে হাফ, a এর উপরে হাফ, তাহলে কিন্তু এটা মিলতেছে না। এখানে শুধু x আর a থাকতে হবে, তাহলে আমাদের অঙ্কটাকে ভাঙতে হবে। আমরা কি করব, এখানে x মাইনাস a দ্বারা লব এবং হরকে গুণ করে দিব। এই টাইপের অঙ্কগুলা কিন্তু এভাবেই করা লাগবে। আমরা x মাইনাস a দ্বারা লব এবং হরকে কি করব, গুণ করে দিব। তাহলে দেখো উপরে আছে x টু দি পাওয়ার 9/2 আর মাইনাস a টু দি পাওয়ার 9/2 গুণ করব, ভাগ, সরি, x মাইনাস a দ্বারা লব এবং হরকে আমরা ভাগ করব। সো x মাইনাস a দিয়ে ভাগ করলাম। এরপরে দেখো x এর উপরে আছে হাফ মাইনাস a এর উপরে আছে হাফ। এরপরে আমরা একই স্টাইল করে এখানেও আমরা x মাইনাস a দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। আচ্ছা দেখো এখন আমরা যে কাজটা করব, x মাইনাস a দিয়ে ভাগ করে, এখন এই লিমিট কিন্তু এই পুরো অংশটার সাথেই রয়েছে। আমরা এখন লিমিটটা ভাগ করে দিই। দেখো এখন আমরা যেটা করব, এইখানের যে উপরের অংশ সেখানে আমরা লিমিটটা ভাগ করে দিব। x টেন্ডস টু 0 মানে উপরের অংশে যেটা আছে সেটা আমরা লিখব x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2, আর নিচে দেখো আমরা লিখব x মাইনাস a। একই স্টাইলে আমরা এখানেও লিমিটটাকে ভাগ করে দিচ্ছি। x টেন্ডস টু a, সরি এখানে x টেন্ডস টু a হবে, সরি এখানে x টেন্ডস টু a হবে। আচ্ছা তাহলে দেখো এইখানে তাহলে আমরা কি করব, এইখানে আমরা ওই একই কাজ করব। দেখো x এর উপর হাফ আছে এবং মাইনাস a এর উপর আছে হাফ, আর নিচে হচ্ছে x মাইনাস a। এখন দেখো আমরা কিন্তু এখানে কিন্তু এখন চাইলে আমরা এখানে ওই সূত্রটা কিন্তু ব্যবহার করতে পারি। x এর উপর পাওয়ার, a এর উপর পাওয়ার, নিচে শুধু x মাইনাস a। এখানেও দেখো x এর উপর পাওয়ার, a এর উপর পাওয়ার, শুধু x মাইনাস a। চাইলে আমরা এখন ওই সূত্রটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমরা যদি এখন ওই সূত্রটা ব্যবহার করি তাহলে আমাদের কি হবে, রাশিমালাটা সমান সমান, দেখো উপরে লিমিট এখানে বসাবো যখন, তখন কিন্তু আমরা লিমিট আর ব্যবহার করি না। যখন সূত্র দিয়ে দেই তখন আর লিমিট আসে না সূত্রে। তাহলে কি আসবে, a n মানে কি, n মানে হচ্ছে উপরের ক্ষেত্রে n মানে হচ্ছে 9/2, তাহলে 9/2 মানে হচ্ছে n। a তো এই আছে, সেই a টা আমি সাথে লিখলাম a। এরপরে n-1, উপরের ক্ষেত্রে n মাইনাস কত, n কোনটা, 9/2, 9/2 হচ্ছে n। তাহলে দেখো 9/2 মাইনাস 1, তাহলে নিচে কি হবে, নিচে যদি আমরা বলি একই স্টাইলে হাফ a হাফ মাইনাস 1। এখন দেখো এটা যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে, 9/2 এর জায়গায় আমি 9/2 লিখলাম। এখন দেখো a টু a এর পাওয়ার 9/2 মাইনাস 1 যদি আমরা হিসাব করি 2, তাহলে এখানে হইতেছে 9 আর এখানে হইতেছে 2, মানে হচ্ছে 7/2। তার মানে এখানে দেখো যে a এর পাওয়ার হবে 7/2, আর নিচে হাফের জায়গায় আমি হাফ লিখলাম। দেখো নিচে আমি হাফের জায়গায়
হাফ লিখলাম, আর এখানে এর উপরে হবে মাইনাস হাফ হবে। সবাই খেয়াল করো, এর উপরে কি হবে মাইনাস হাফ। এখন দেখো 9/2 আর এখানে আছে হাফ, এটাকে উল্টায় দিলে 2 আর 2 কাটাকাটি চলে যায়, থাকে শুধু 9। এরপরে দেখো এর উপরে 7/2 আছে। এখন কথা হচ্ছে যেহেতু ভাগ আকারে আছে পাওয়ার গুলা বিয়োগ হবে, তাহলে পাওয়ার যদি বিয়োগ করি তাহলে একটা বিয়োগ চিহ্ন আর এখানে একটা মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 1/2 আসে। এরপরে দেখো 9 a টু দি পাওয়ার 2 হচ্ছে লসাগু 7 আর হচ্ছে 1, তার মানে কি আসলো দেখো 9 a টু দি পাওয়ার 8/2, তার মানে 9 a টু দি পাওয়ার 4 আসে। এটা হচ্ছে অ্যানসার। আশা করি সবাই টাইপ 2টা বুঝতে পারছো। এটা হচ্ছে টাইপ 2, এই সূত্রটা দিয়ে করা লাগবে। এখন দেখো আমি টাইপ 3 কন্টিনিউ করব, যেটা হচ্ছে টাইপ 3। টাইপ 3 তে আমি কোন ম্যাথটা রেখেছি সেটা হচ্ছে দেখো, আমি ম্যাথটা হচ্ছে টাইপ 3 যে ম্যাথ সেটা আমি 15 নাম্বার ম্যাথটাকে আমি টাইপ 3 তে আওতাভুক্ত করেছি। অঙ্কটা আমি প্রথমে লিখে নিচ্ছি টাইপ 3 এর। দেখো এখানে যেটা আছে অঙ্কটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x, এটার উপর একটা পাওয়ার রয়েছে সেটা হচ্ছে 2x প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে x। আচ্ছা, এটা হচ্ছে টাইপ 3। এটা করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা আমি লিখে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, দেখো 1 প্লাস x যদি থাকে, এইখানে 1/x যদি আসে তাহলে এইটার সূত্র হবে e। দেখো 1 প্লাস x, এইখানে যদি x থাকে তাহলে 1 ডিভাইডেড বাই ও কিন্তু x থাকতে হবে, তা না হলে কিন্তু সূত্র হবে না। ওরকম না থাকলে আমাদের ওরকম তৈরি করে নিতে হবে। 1 প্লাস x, এখানে x থাকলে এখানে 1/x এ আসতে হবে, এটা সূত্র হবে e। দেখো তাহলে আমরা এই সূত্রটাতে কিভাবে আনবো, আমাদের অঙ্ক কিন্তু ওইভাবে নেই। এখানে আছে 2x, এখানে আছে হাবিজাবি, সো মিলে না। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, দেখো 1 প্লাস 2x কে 2x এর মতো লিখলাম, ওইটাকে আমরা ভাঙবো 2x ডিভাইডেড বাই x প্লাস 5 ডিভাইডেড বাই x। আমরা কিন্তু চাইলে এটাকে এভাবে কি করতে পারি, ভাঙতে পারি। তাহলে এখান থেকে কিন্তু আবার x আর x কাটাকাটি চলে যায়, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, দেখো 1 প্লাস 2x। আচ্ছা, এখানে থাকতেছে 2 এবং এখানে থাকতেছে 5/x। এখন দেখো এটার পাওয়ার কিন্তু এটা এখানে যোগ অবস্থায় আছে, পাওয়ার যোগ থাকলে আমরা এগুলাকে কিন্তু আলাদা আলাদা করে দিতে পারি। লিমিট x টেন্ডস টু 0, তাহলে বলতে পারি 1 প্লাস 2x। দেখো এখানে চাইলে আমি এখানে পাওয়ার 2 দিতে পারি এবং এখানে একটা গুণ দিয়ে আমি আবার 1 প্লাস 2x কে পাওয়ার এখানে 5/x দিতে পারি। দেখো আমরা কিন্তু এইভাবে চাইলে এটাকে কি করতে পারি, করতে পারি, ঠিক আছে। এখন দেখো আমি যদি লিমিটটাকে তাদের মধ্যে এখানে শেয়ার করে ভাগ করে দেই লিমিটটা, তাহলে দেখো তো কেমন হয়। লিমিটটা যদি আমি ভাগ করে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0, দেখো 1 প্লাস 2x, এখানে স্কয়ার দিলাম। আচ্ছা, এইটা হলো একটা অংশ। এর পরের অংশে আমি আবারও লিমিট দিয়ে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0। একটা কথা বলে নিচ্ছি, এখানে লিমিটটা কিন্তু এই দুইটার সাথেই রয়েছে। আমরা চাইলে ভাগ করে করে লিমিটটার এই অংশের সাথেও দিতে পারি, আবার লিমিটটাকে এই অংশের সাথেও দিতে পারি। তাহলে দেখো লিমিটটাকে যদি আমরা দুই অংশে দেই তাহলে কি হয়, দেখো এখানে বাকি অংশে দেখো কি হয়, 1 প্লাস 2x, এখানে যদি এইভাবে দেই তাহলে এখানে হচ্ছে 5/x। ওকে, এই হচ্ছে পরের অংশ। এখন দেখো এই অংশে আমি যদি লিমিটের মান বসিয়ে দিই, দেখো x এর মান যদি আমি এখানে x বসিয়ে দিই তাহলে কি, x এর মান যদি আমি এখানে 0 বসাই তাহলে কিন্তু 0 আর 1 স্কয়ার মিলে 1 স্কয়ার, মানে এই পাশে থাকে শুধু 1। এরপরে ইনটু, দেখো প্রবলেমটা হচ্ছে এই পাশে। প্রবলেমটা কি হচ্ছে বলো তো, প্রবলেমটা হচ্ছে এই পাশে, এখানে 2x হবে, খালি প্রবলেম হচ্ছে অঙ্ক ভুল করতেছি। দেখো এখানে 1 প্লাস 2x হবে, সো এখানে যদি 1 প্লাস 2x হয়, এইখানে যদি হয় 2x, এইখানেও কিন্তু আমাকে 2x আনতে হবে পাওয়ার, 1/2x আনতে হবে পাওয়ার, তা না হলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে আমরা সেটা কিভাবে আনতে পারি, দেখো তো লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানে আছে 1 প্লাস 2x, আমি এটার উপর পাওয়ার 1/2x দিয়ে দিলাম। বলো ভাইয়া এটা কি করলেন, ছিল একরকম দিয়ে দিলেন আরেক রকম, তাহলে কিন্তু এটা হলো না, তাহলে কিন্তু এটা সমাধান কি হলো না, এটা কিন্তু বিষয়টা কিন্তু হলো না। এখন কথা হচ্ছে
এখানে আমি 2x দিলাম, কিন্তু এখানে যদি আমি একটা 10 দিয়ে দিই তাহলে দেখো তো এইটা আর এই পাওয়ার যদি আমরা গুণ করি, আমরা জানি যে a টু দি পাওয়ার m এবং উপরে যদি n থাকে তাহলে a টু দি পাওয়ার mn করতে পারি, মানে আমরা এইটার সাথে এটাকে গুণ করে দিতে পারি। এইখানে যদি একই জিনিস করি আমি, দেখো 1/2x গুণ যদি করি 10 তাহলে কি হয় বলো তো? আচ্ছা 1 দেখো 1/2x ইনটু হচ্ছে 10, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5, আলটিমেটলি থাকে 5/x। তাহলে আমরা কিন্তু এখানে 10টা আনতে পারি। এরপরে দেখো 1 ইনটু, এখন দেখো এই পুরোটার মান কত বলো তো? পুরোটার মান হচ্ছে e টু দি পাওয়ার 10 সমান সমান e টু দি পাওয়ার 10 হবে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে টাইপ 3 অঙ্ক। এরকম নিয়মে যদি থাকে তাহলে তোমাকে প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে করা লাগবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে টাইপ 4। তাহলে দেখো আমি এখন, সবাই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও। সবাই দেখো এখন আমি টাইপ 4 করব। আচ্ছা টাইপ 4 এর মধ্যে আমি কোন ম্যাথটাকে রেখেছি সেটা আমি করছি টাইপ 4। দেখো টাইপ 4 এ যে অঙ্কটা করব সেটা হচ্ছে 24 নাম্বার অঙ্ক। 24 নাম্বার অঙ্কে দেখো কি লেখা আছে। 24 নাম্বার অঙ্কটায় লিমিট x টেন্ডস টু 0 এবং এখানে যেটা আছে tan x minus sin x, tan x minus sin x ডিভাইডেড বাই হচ্ছে x কিউব। এই অঙ্কটা আমাদের 24 নাম্বার অঙ্ক। সো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের এই টার্মটা সবার লাগবে। সবাই এই টার্মটা একটু মনে রাখো। লিমিট x টেন্ডস টু 0 যদি x আর নিচে sin এর সাথেও x থাকে, মানে কোনটা সেম, sin এর সাথে যেটা থাকবে সেটা উপরে থাকতে হবে একই জিনিস, তাহলে তার মান 1। আবার লিমিট x টেন্ডস টু 0 sin x উপরে আছে, sin এর সাথে যেটা আছে সেইটাই যদি নিচে থাকে তাহলে তার মান 1। একই ভাবে x এর সাথে tan x এর সাথে যা আছে তা উপরে, এরকম করে থাকলে সবগুলোর মান আলাদা আলাদা করে 1 আসে। আমরা এটা আমাদের কাজে লাগবে। দেখো আমরা এই অঙ্কটা করি। লিমিট x টেন্ডস টু 0, আমরা উপরে যদি ভাঙাই tan x কে ভাঙাইলে আমরা পাই sin x ডিভাইডেড বাই হচ্ছে cos x মাইনাস sin x এর জায়গায় আমি sin x লিখলাম আর নিচে হচ্ছে x কিউব। ওকে, পরের লাইনটা দেখো লিমিট x টেন্ডস টু 0, উপর থেকে যদি আমি sin x কমন নেই, দেখো sin x টা কমন নিলে থাকে 1/cos x আর এইখানে থাকে 1। ওকে, আর নিচে থাকে x কিউব। এরপরে দেখো বন্ধুরা লিমিট x টেন্ডস টু 0, দেখো তাহলে এইখানে এখন আমরা কি করতে পারি, উপরে আছে sin x, ওইটাকে আমরা রাখলাম, ওইখানে যদি লসাগু করি তাহলে দেখো কি হয় cos x আর এখানে থাকে 1 minus cos x আর নিচে কিন্তু x কিউব থেকে যায়। এখন দেখো আমরা এগুলোকে একটু আলাদা করে ভেঙে নিব। দেখো sin x কে ভেঙে sin x এর নিচে আমি x কিউব লিখলাম এবং ওইখানে যেটা হবে 1 minus cos x ডিভাইডেড বাই cos x। ওকে, দেখো এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, এই sin x এটার নিচে যদি আমি cos x কে নিয়ে আসি, দেখো তাহলে cos x নিয়ে আসলাম ইনটু এখানে কিন্তু 1/x কিউব থাকবেই, ইনটু ওইখানে থাকে 1 minus cos x। দেখো এরপরে দেখো, আচ্ছা আমরা এরপরে এই পাশে চলে যাব। দেখো এখানে দেখো এরপরে কি হয়, লিমিট sin x বাই cos x কিন্তু 10x। দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x এটা হচ্ছে 10x, সো এখানে আসবে 10x ডিভাইডেড বাই x কিউব, 10x ডিভাইডেড বাই x কিউব ইনটু এর পরের লাইনটা সবাই একটু খেয়াল করো। 1 minus cos x কে আমরা কি লিখতে পারি, 1 minus cos x কে আমরা লিখতে পারবো 2 sin স্কয়ার হাফ x। কেন হাফ x, দেখো আমরা জানি 1 minus cos 2x হলে এটা সূত্র হয় 2 sin স্কয়ার x। দেখো থিটা ছিল 2x হয়ে গেছে x, তার মানে অর্ধেক হয়ে গেল না? তার মানে এখানে আছে কি x, যদি অর্ধেক হয়ে যায় তাহলে হাফ x হবে না, তাহলে এখানে হবে 2 sin স্কয়ার হাফ x। দেখো এখানে সূত্র কিন্তু এটা হবে, তাহলে এখানে সূত্র হবে 2 sin স্কয়ার হাফ x। এখন দেখো সমান লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই আমি একটা x লিখলাম এইখান থেকে,
আরো কিন্তু দুইটা এক্স এখনো আছে, সেই দুইটা এক্স কোথায় যাবে? সেই দুইটা এক্স ভাইয়া এখানেই থাকবে। দেখো এখানে 2টা আমি আলাদা করে গুণ করে লিখলাম। এরপরে দেখো যে আমি যদি এখানে বলি যে সাইন হাফ এক্স, নিচেও একটা হাফ এক্স লিখলাম এবং এটাকে এখানে যেহেতু স্কয়ার এই জন্য একটা স্কয়ার দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে ভাইয়া দুইটা এক্স স্কয়ার যে থাকলো সেটা গেল কোথায়? দেখো এটার ভিতরে কিন্তু একটা এক্স আছে, সো এটার উপরে কিন্তু স্কয়ার, সো এখানে এক্স স্কয়ার, তার মানে এখানে যে দুইটা ছিল সেই দুইটা কিন্তু এখানে হয়ে গেল, দুইটা আর এখানে একটা, তিনটা। এখন দেখো যে এখানে যে হাফ অংশটা, এই হাফ অংশ কিন্তু ম্যাথে কোথাও নাই, এটা কিন্তু বাড়তি। হাফ মানে হচ্ছে স্কয়ার, হাফ স্কয়ার মানে হচ্ছে 1/4, সেটা বাড়তি, এই জন্য এখানে 1/4 দিয়ে গুণ করা লাগবে। এখন দেখো আমরা যদি বলি লিমিটের সাথে এই অংশটুকু, আমি তোমাদেরকে বক্স করে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বক্স করে দেখাচ্ছি। লিমিটের সাথে এই অংশটুকু একটু মিলিয়ে দেখো, লিমিটের সাথে এই অংশটুকু মিলিয়ে দেখো। লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, তার মানে tan এর সাথে যে কোণ আছে মানে x নিচেও কিন্তু সেটা, তাহলে এইটার মান কিন্তু আলাদা করে 1। এরপরে দেখো 2 এর জায়গায় আমি 2 লিখলাম, এরপরে ইনটু। এরপরে দেখো এই লিমিট কিন্তু এটার সাথেও আছে, কিন্তু এখানে লিখি নাই, লিমিটটা কিন্তু পুরোটার সাথে আছে। তাহলে এখানে দেখো sin হাফ x মানে sin এর সাথে কোণ হাফ x, নিচেও কিন্তু হাফ x, তার মানে ওটার জন্য আলাদা করে 1। কিন্তু 1 এর উপর স্কয়ার সেটা দিলেও কোনো প্রবলেম নাই, 1 এর উপর স্কয়ার দিলেও কিন্তু সেটা 1ই হয়, আর এখানে থাকে 1/4। দেখো এখন তাহলে এটার অ্যানসার কি হবে? 2 দিয়ে যদি আমি 4 কে কাটি তাহলে কিন্তু এখানে আলটিমেটলি 2 দিয়ে 4 কে কাটলে এখানে 2 আসবে, তার মানে আলটিমেটলি অ্যানসারটা হবে হাফ। তো এটাই হচ্ছে অ্যানসার। তো দেখো এইটা হচ্ছে টাইপ 4। যদি আমার এই অঙ্কগুলো করে তোমাদের বিন্দু পরিমাণও উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে পরবর্তী যে ক্লাসগুলো আমরা দিব সেটা যেন তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও। আচ্ছা, এটা ছিল টাইপ 4, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এটা মুছে দিচ্ছি, এটা হচ্ছে টাইপ 4। এখন আমি তাহলে টাইপ যে 5 রয়েছে সেই টাইপ 5 এর যে ম্যাথটা, সেই টাইপ 5 এ চলে যাব। দেখো যে টাইপ 5 এ কি আছে। টাইপ 5 এ যে ম্যাথটা এখানে রয়েছে সেটা আমি যেটা রেখেছি সবগুলোই তো করলাম, কিন্তু আমরা লিমিটের পরে x টেন্ডস টু π/2 আছে, লিমিটের পরে x টেন্ডস টু 0 করেছি, কিন্তু অন্য একটা করিনি, সেটা হচ্ছে π/2, এরকম একটা। সবাই দেখো তো টাইপ 4 এর এই অঙ্কটা আমি এখানে লিখে রাখছি। সরি, এখানে একটা ভুল আছে, এখানে দেখো এখানে হবে অঙ্কটা ভুল উঠিয়েছি, থিটা টেন্ডস টু π/2, মানে থিটার মানটা 90 ডিগ্রি কাছাকাছি হতে চায় বা হয় এরকম কিছু, ঠিক আছে? থিটা হবে π/2। দেখো আমরা এই অঙ্কটা তাহলে সমাধান করি। আমরা প্রথম লাইনে যেটা লিখতে পারি, লিমিট থিটা টেন্ডস টু π/2, উপরে যেটা আছে সেটাকে আমরা ভাঙি। দেখো sec কিউব থিটাকে যদি আমি ভাঙি তাহলে কি হয়, 1/cos কিউব থিটা, আর এখানে মাইনাস tan কিউব থিটাকে ভাঙলে হয় sin কিউব থিটা ডিভাইডেড বাই cos কিউব থিটা। ওকে, আর নিচে সরি tan থিটাকেও ভেঙে দিব, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এরপরে দেখো লিমিট থিটা টেন্ডস টু π/2। এখন উপরে যে আছে মানে লবে, সেখানে যদি cos কিউব থিটা আমরা কমন নেই তাহলে দেখো এখানে থাকে cos কিউব থিটা, আর উপরে থাকে 1 মাইনাস sin কিউব থিটা, আর নিচে তো আছেই sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা। ওকে, এরপরে দেখো সবাই লিমিট থিটা টেন্ডস টু π/2। আমরা যদি এটাকে উল্টে দেই তাহলে এটা কেমন হবে? যদি উল্টে দেই, দেখো আমি ভেঙে করে দিচ্ছি জিনিসটা, 1 মাইনাস sin কিউব থিটা ডিভাইডেড বাই হচ্ছে cos কিউব থিটা। এটাকে যদি আমরা উল্টে দেই গুণ করে, দেখো cos থিটা উপরে চলে যায় আর sin থিটা নিচে চলে আসে, এরকম হয়। এর পরের লাইনটা দেখো লিমিট থিটা টেন্ডস টু π/2। এখানে তাহলে কি করা যায়? এখানে cos আছে একটা, তার সাথে এখানে কিন্তু কাটাকাটি করতে পারি। যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে উপরে কিন্তু আর কোনো cos আলটিমেটলি থাকে না, এখানে থাকে শুধুমাত্র sin কিউব থিটা। কেন? cos থিটা কিন্তু নিচের সাথে কাটাকাটি চলে যায়, আর নিচে থাকে দেখো কি cos স্কয়ার থিটা, আর থাকে একটা sin থিটা। ওকে, এরপরে দেখো আমি এই পাশে দেখাচ্ছি, লিমিট থিটা টেন্ডস টু π/2।
আচ্ছা 1 মাইনাস সাইন কিউব থিটা, 1 এর উপরে যদি একটা কিউব দেই তাহলে কি 1 এর মানের কোনো পরিবর্তন হবে? হবে না। 1 এর উপরে কিউব দিলেও কিন্তু সেটা 1ই থাকে। ধরে নিলাম এখানে 1 কিউব আর হচ্ছে সাইন কিউব, তার মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র। দেখো যদি a কিউব মাইনাস b কিউব হয় তাহলে আমরা বলতে পারি a মাইনাস b, সূত্র হচ্ছে a মাইনাস b, a স্কয়ার প্লাস ab b স্কয়ার